অবশেষে গুঞ্জনের সমাপ্তি টেনে আজ পদত্যাগ করতে পারেন কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ইসি। বৃহস্পতিবার দুপুর 12টায় সংবাদ সম্মেলন করে প্রধান নির্বাচন কমিশনার সহ সিইসি অন্য কমিশনাররা পদত্যাগ করবেন বলে জানা গেছে। ইসির একাধিক সূত্র পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। ইসি সূত্র জানায়, কোনো কিছুর ব্যত্যয় না ঘটলে আজই কমিশনের পদত্যাগের ঘোষণা আসবে। পদত্যাগের জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়ে রেখেছেন কমিশনাররা। গতকাল বুধবার সিইসি সহ 4 কমিশনার নির্বাচন কমিশনে অফিস করেছেন। সেখানে অনানুষ্ঠানিক বৈঠকও করেছেন তারা। ওই বৈঠক থেকেই পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় কমিশন। তবে গতকাল সারাদিন সাংবাদিকরা নানা বিষয়ে জানতে চাইলেও কোনো কমিশনার পদত্যাগের বিষয়ে মুখ খুলেননি। সিইসি অফিস থেকে বের হওয়ার সময় তাকে এ বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, নো কমেন্টস, আগামীকাল দুপুর 12টায় সংবাদ সম্মেলন করব, তখন বিস্তারিত জানাবো। রাষ্ট্রপতির সঙ্গে কখন দেখা হবে এমন প্রশ্নে কাজী হাবিবুল আউয়াল বলেন, কালই দেখা হবে, আপনাদের সবকিছুই জানাবো কাল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগ ও নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথের পর রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ব্যাপক রদবদল চলছে। পদত্যাগের হিড়িক পড়েছে সব সেক্টরেই। রাষ্ট্র সংস্কারের চলমান প্রেক্ষাপটে কেউ স্বেচ্ছায়, আবার কেউ বাধ্য হয়ে পদত্যাগপত্র সই করছেন। এ থেকে বাদ যাননি বিচারাঙ্গন সহ বড় বড় স্বায়ত্তশাসিত এবং সাংবিধানিক প্রতিষ্ঠানও। উদ্ভূত পরিস্থিতিতে ইসি পুনর্গঠনের বিষয়টিও জুড়ে সুরে আলোচনা চলছিল গত কয়েকদিন। এমন প্রেক্ষাপটে সম্প্রতি পত্রিকায় একটি কলামে লিখে নিজের বক্তব্য তুলে ধরেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। কলামে তিনি অসাংবিধানিক উপায়ে সংসদ ভেঙে দেওয়া হয়েছে বলে সমালোচনা করেন। পাশাপাশি হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া বর্তমান সরকারের কোনো কর্মকাণ্ডের সমালোচনা করেন সিইসি।